উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। সেই সময় অর্জুন সাংসদ ছিলেন। আর্যদহ কাণ্ডে মমতার নিশানায় ব্যারাকপুরের বাহুবলী। আর্যদহের কীর্তিমান জয়ন্ত সিংয়ের একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় বৃহস্পতিবার মুম্বাই রওনার আগে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকেই দুষলেন তিনি। দমদম বিমানবন্দরে ঢোকার আগে তিনি বলেন, 2021 সালের ঘটনা নিয়ে ভোট ড্যামেজের জন্য গত 72 ঘন্টা ধরে একই খবর দেখানো হচ্ছে। সেই সময় অর্জুন সিং সেখানকার সাংসদ ছিলেন। যারা ওই ঘটনা ঘটিয়েছে তারা এখন জেলে। 29 জন গ্রেপ্তার। চোখ নেই, কান নেই, দেখতে পান না। পুলিশের কাছ থেকে তথ্য জানুন। এখন আবেদন জানাচ্ছি, কাজ না হলে আইনি ব্যবস্থা নেব। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বলেন, কামারহাটি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না। মিথ্যা দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায় প্রায় 8 জন যুবক জনাচারেক মিলে একজনের হাত পা ধরে চ্যাংদোলা করেছে। সেই অবস্থাতেই ঝুলিয়ে লাঠি জাতীয় কিছু দিয়ে চলছে গণপিটুনি। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই ব্যারাকপুর পুলিশ স্বপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামে। গ্রেপ্তার হন জয়ন্ত সিং। জেসিবি জয়ন্ত থেকে গণপিটুনি। দিল্লিতে শাহী বৈঠকে সব প্রসঙ্গ তুললেন শুভেন্দু। উপনির্বাচনের পরের দিনই দিল্লি ছুটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে একান্তে প্রায় মিনিট 45 বৈঠক করলেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে বৈঠকের কথা জানিয়েছেন শুভেন্দু। জানা গিয়েছে, 45 মিনিটের এই বৈঠকে সম্প্রতি রাজ্যের পরিস্থিতির একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে। জেসিবি থেকে জয়ন্ত সিং গণপিটুনিতে মৃত্যুর মতো ঘটনা সম্পর্কে শুভেন্দুর কাছে বিস্তারিত জানতে চেয়েছেন অমিত শাহ। ভোট পরবর্তী অশান্তি নিয়ে শাহকে নালিশ করেন শুভেন্দু। অত্যাচারিতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শাহ। সোশ্যাল মিডিয়া পোস্টে সমস্ত তথ্য তুলে ধরেছেন বিরোধী দলনেতা। চোপড়ায় সালিশি ডেকে দম্পতিকে মারধরের ঘটনায় যুক্তি, জেসিবি ওরফে তাজমুল হক থেকে আরিয়াদহের ডন জয়ন্ত সিংয়ের তাণ্ডবের কথা কানে পৌঁছেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। বৃহস্পতিবার দিল্লির অমিত শাহ বিরোধী দলনেতাকে এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জানতে চান জেসিবি বা জয়ন্তর নেপথ্য কথা। শুভেন্দু তাকে বিস্তারিত সব জানান। পাশাপাশি রাজ্যে পরপর গণপিটুনির জেরে মৃত্যুর ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শাহ। এ বিষয়ে বিরোধী দলনেতা কিছু তথ্য তাকে দিয়েছেন। জয়ন্তকে ছাড়ানোর ব্যবস্থা না করলে খুন করে দেব, সৌগতকে হুমকি ফোন। আরিয়াদহের মা ও ছেলের উপর নারকীয় অত্যাচারের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এলাকার ত্রাস জয়ন্ত সিং। বর্তমানে বন্দী তিনি। তাকে ফেরাতে মরিয়া সাগরেদরা। এবার জয়ন্তকে ছাড়ানোর ব্যবস্থা না করলে তৃণমূল সাংসদ সৌগত রায়কে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে খবর। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত সাংসদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি নারকীয় অত্যাচারের ভিডিও। সেখানে চ্যাংদোলা করে যুবককে লাঠিপেটা করতে দেখা যায়। সেই ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। পরিস্থিতির জটিলতা বুঝে নড়েচড়ে বসে পুলিশ। গ্রেপ্তার করা হয় এলাকার ডন জয়ন্ত সিং। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় তার সাথে। তারপর বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে, প্রকাশ্যে এসেছে আরো কয়েকটি অত্যাচারের ভিডিও। সব ক্ষেত্রেই একটাই নাম, জয়ন্ত সিং। কখনো নিজে, কখনো আবার তার ছত্রছায়া থেকে সাগরেদরা অত্যাচার চালিয়ে গিয়েছে। ভিডিওর সূত্র ধরে একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এখনো বন্দী জয়ন্ত। এবার জয়ন্তর মুক্তির দাবিতে হুমকি ফোন পেলেন সাংসদ সৌগত রায়। জানা গিয়েছে, রাত 3টে নাগাদ একাধিকবার ফোন করা হয় সাংসদকে। ওপর থেকে দাবি করা হয় অবিলম্বে জয়ন্তকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, অন্যথায় খুন করে দেওয়া হবে সাংসদকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। মমতার বিরুদ্ধে মামলা নিয়ে পোস্ট করে মুছে দিল রাজভবন, তুঙ্গে বিতর্ক।
মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা নেত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মানহানির মামলা গৃহীত হল কলকাতা হাইকোর্টে। আগামী 15ই জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি কৃষ্ণা রাও। কিন্তু এই সংক্রান্ত বিষয়ে রাজভবনের করা পোস্ট ও কিছু সময় পর সেই পোস্ট তুলে নেওয়া ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজভবনের পোস্টে লেখা হয়েছিল, হাইকোর্ট রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। শুনানিতে এদিন কোর্ট কোনো মন্তব্যই করেনি, কিন্তু কিছু না বলা সত্ত্বেও রাজভবনের মতো দায়িত্বশীল জায়গা থেকে কিভাবে একটা মিথ্যা পোস্ট করা হলো তা নিয়ে সঙ্গে সঙ্গে বিতর্ক দানা বাঁধে। বিতর্কের মুখে পোস্টটি মুছে দেয় রাজভবন।